ভারত সরকারের সংস্কৃতি বিভাগের অন্তর্গত বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড মিউজিয়াম বিআইটিএমে টিভি গ্যালারি নব কলেরবে সেজে উঠেছে। এর উদ্বোধন করেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। গ্যালারিতে স্থান পেয়েছে টেলিভিশনে বিবর্তনের ইতিহাস। রাজ্যপাল বলেন, বিজ্ঞান এবং প্রযুক্তিকে গবেষণার থেকে সাধারণ মানুষের দৈনন্দিন কাজে প্রয়োগে বিজ্ঞানের সার্থকতা বজায় থাকে। We have to take this technology from the museums and the laboratories to that. That is the primordial objective which will inform us. We have the Chandrayaan, we have the Mangalyaan, we have DSLV, PSLV, we have nuclear power stations, and India has become the vaccine house of the world. During COVID, when every country was struggling for vaccine, India developed it fast. 100 countries have provided vaccine by us. So we have become the pharmacy of the world. That is a level at which India has reached because of science and technology. সংস্থার অধিকর্তা শুভব্রত চৌধুরী বলেন, স্কুল পড়ুয়া এবং সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করে তুলতে এই উদ্যোগ। এখানে প্রাইমারিলি থাকছে হচ্ছে যে লোকে দেখতে পারবে যে জন লজি বিয়ার্ড যে 1926-এ যে ডেমনস্ট্রেশনটা করেছিলেন, সেখানে এআই এনেবলড একটা ডেমনস্ট্রেশন ওনাকে দেখতে পারবেন, এবং তার পেছনে সঙ্গে সঙ্গে দেখতে পারবে স্টপ মোশন অ্যানিমেশন, যে বেসিক অ্যানিমেশন ফিল্ম ইনঅ্যানিমেট অবজেক্ট দিয়ে কিভাবে আমরা লাইভ করে থাকি সেগুলোর আমরা দেখাতে পারবো আমাদের এগুলোর এর বিরাট ইতিহাস 1900 সাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তার টিভির বিরাট ইতিহাস এবং ইতিহাসের সাক্ষ্য হিসেবে ভিসিআর ভিসিডি যেগুলো লোকে এখন হারিয়ে ফেলেছে, কিংবা এককালে হলো ধরুন অ্যান্টেনা ছিল, বুস্টার ছিল, হ্যাঁ এগুলো তো সমস্ত ছিল সেগুলো। এছাড়াও যেটা সবচেয়ে খুব উল্লেখযোগ্য বিশেষত দূরদর্শনের মতো এরকম একটা জায়গায়, সেটা হচ্ছে যে টোটাল একটা ভিডিওর মাধ্যমে টেলিভিশনের হিস্ট্রিটাকে তুলে ধরা 1959-এ যেটা আকাশবাণী এবং ইউনেস্কোর সহায়তা যেটা শুরু হয়েছিল, সেখান থেকে টেলিভিশন 76-এ কোন জায়গায়